800 থেকে 850 লেভেলটা একটা সাইকোলজিক্যাল সাপোর্টের কাজ করবে, আর 750 হচ্ছে মেজর সাপোর্ট। নিফটির কারেন্ট ক্লোজ হয়েছে 25,910-এর কাছাকাছি পারে, নিচের দিকে পয়েন্ট হচ্ছে মোটামুটি 40 থেকে 60 পয়েন্টের মতন আমরা পাচ্ছি, গ্যাপ পাচ্ছি। আর নিফটির কারেন্ট রেজিস্ট্যান্স 26,000-এর লেভেলটা, 26,000-এর লেভেলটার থেকে আমরা তাহলে গ্যাপ হিসাবে পাচ্ছি মোটামুটি একটা 90 পয়েন্টের গ্যাপ। গিফট নিফটি এখন 40 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে। ধরা যাক নিফটি কালকে গ্যাপ আপ হলো, গ্যাপ আপ হয়ে 25,950-এর আশেপাশে নিফটি ওপেন হলো। আর এই 25,950-এর আশেপাশে যদি নিফটি ওপেন হয় আর সেই জায়গায় যদি কনসলিডেট করে, তাহলে আমরা এই 950-এর লেভেলে একটা বাই ইনিশিয়েট করতে পারি। অবশ্যই এটার জন্য আমাদের দুটো ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে, দুটো ক্যান্ডেল যেন 25,950-এর ওপরে ক্লোজ হয়। আবার এরকমও হতে পারে যে ফার্স্ট ক্যান্ডেলেই নিফটি 26,000 ক্রস করলো এবং সেই জায়গায় কনসলিডেট করতে শুরু করলো। সেক্ষেত্রে 26,000-এর লেভেলে যদি নিফটি কনসলিডেট করে, তখন আমরা সেইখানেই বাই ইনিশিয়েট করতে পারি, বা 26,000 লেভেল থেকে যদি রিট্রেস হয়ে নিফটি কোনো কারণে 25,950-এর লেভেলটাতে আসতে পারে, সেই জায়গাটা সব থেকে ভালো হচ্ছে আমাদের বায়ের জন্য। এই সময় আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 26,100 এবং 26,200 লেভেলটা। এতে গেল রাইজিং সাইডের কথা। এরপর আমরা ফলিং সাইড নিয়ে একটু আলোচনাটা করে নিই। ফলিং সাইডে নিফটি যদি কোনো ক্রমে 25,860 থেকে 850 এই লেভেলটাকে ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা শর্ট টার্ম পুট বাই করতে পারি। আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 25,800 এবং দ্বিতীয় টার্গেট বেরিয়ে আসতে পারে 25,750-এর লেভেলটা।